নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে আমরা কয়েকটা টিপস নেব। কিরকম টিপস নেব? ফুল গাছ, ফল গাছ সবকিছুর জন্য মাত্র কয়েকটা টিপস নেব। আর যে টিপসটা কিন্তু সঙ্গে করে নিয়ে যাব, তাহলে দেখবেন গাছের কোনো সমস্যা নেই। দেখুন, কোনো ফুল গাছ আমরা নিতে গেলে, সেই ফুল গাছ কিনতে গেলে আমরা জানবো প্রথমত গাছটা ছোট থেকে বড় করা না বড় থেকেই বড় করা। এটা কঠিন সমস্যায় আমরা পড়ে যাই। আর অনেকে ছোট ছোট গাছ থেকে বড় করতে ভালোবাসি, আবার অনেকেই তো যাদের সময় কম থাকে একটু বড় গাছ করতে ভালোবাসি। তাহলে আমরা গাছ করতে গেলে যে বিষয়গুলো জানবো, যে কোনটা নিলে আমাদের ঠিক হবে জেনে নেব। একটা ছোট্ট আগাছা উদ্ভিদ তুলে, আর দেখতে পাচ্ছেন এ ছোট থেকে বড় হচ্ছে, আর বড় হতে হতে একদিন এর জীবনে অনেকটা সুখ শান্তি আপনাকে দিতে থাকবে, আর সেই সুখ শান্তিটা আপনি উপলব্ধি করবেন। তাহলে প্রধান দৃশ্যে আপনি পাচ্ছেন কি দেখতে? একটা ঝাঁকর ঝোঁকর ফুল গাছ আপনার হাতে তুলে দেওয়া হলো। আপনি আনন্দে খুশি হয়ে গেলেন না তো? ফুল দেখে ভুলে গেলেন না তো? এই গাছটার কথা একটু জেনে নেবেন না? ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে না তো? ফুল তো ফুটবেই, যত্ন নিলেই ফুল ফুটবে। গাছ নিতে গেলে কখনোই এরকম মোটা ডাল কাটিং করা গাছের চারা নেবেন না। বড় যদি নিতে হয় এরকম বুড়ো নেবেন না। দেখুন, বুড়োকে বড় করা আর ছোট থেকে বড় করা দুটোর পার্থক্য আছে। এরকম একটা কাণ্ড, এটা একটা বগিনভিলিয়া গাছ, তো এরকম একটা কাণ্ডকে কাটিং করে আপনাকে শেকড় করে দিয়েছে। শেকড়টা কোথায় বেরিয়েছে? এই ধারে ধারে, আর এই ভেতর থেকে শোষটা উপরে চলে যাচ্ছে। আপনাকে কেউ ছোট্ট থেকে একটা গাছ দিলে এই শোষটা উপরে উঠে যাওয়ার ব্যাপার নেই, কারণ এই যে ফাঁক অংশ মানে কাটা অংশটা ছিল সেটা নিজের থেকেই ফিল আপ হয়ে যাবে। বুঝেছেন তো কোন গাছ নিয়ে আপনি ভালো করতে পারবেন? এটা আমার কন্যা রাজশ্রী। আর বলো নাম বলো, কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ পড়ে আমার মেয়ে। আর ছোট ছেলে একটি ছেলে পড়ে। চলো বাবা এবার গাছে দিতে গিয়ে বলি। এত বৃষ্টি হচ্ছে, এবারে যে প্রসঙ্গে আসি, যে আমরা সয়েল চেঞ্জ করতে গিয়ে কি করি? সয়েল চেঞ্জ করতে গিয়ে এইগুলো করে ফেলি। তো সয়েল চেঞ্জ করবো আর গাছের খারাপ অবস্থা দেখলে করি। হ্যাঁ বন্ধুরা, সয়েল চেঞ্জ করে শুধু ওই বিষয়টা ভাবলে হবে না, যে গাছের কন্ডিশন আমরা আগে দেখবো, সেই গাছটা কেমন কন্ডিশনে রয়েছে, তারপরে কিন্তু সয়েল চেঞ্জের চিন্তা করবো। তাও এত বৃষ্টি হচ্ছে, আর আওয়াজটা ঠিক পাচ্ছেন কিনা জানি না। সময় জেনে রাখবেন, গাছ যত স্নান করতে পারবে, অর্থাৎ বর্ষার সময় আপনারা দেখেন গাছের রং খুব সুন্দর থাকে, এবং গাছে যদি সঠিকভাবে পরিচর্যা নেওয়া হয় তাহলে গাছের রং কিন্তু দারুণ সুন্দর থাকে। কিন্তু সমস্যা যে জিনিসটার উপরে হয়ে যায় সেই বিষয়টা একটু জেনে নিন। একটা গাছ করতে গেলে যে বিষয়গুলো অত্যন্ত জরুরি, সেটা ফল গাছ, ফুল গাছ, সেই বিষয়টা আপনারা একটু জেনে নিন। একটা গাছ মারা যাওয়ার পিছনে অনেক কারণ থাকে। সবসময় আপনাকে এই কয়েকটা বিষয় একটু জেনে নিতে হবে। মতো মাটিকে ভালো করে শুকনো করতে হবে, তা আপনারা করেছেন। মাটির মধ্যে হালকা জলের ছিটে দিয়ে 15-20 মিনিট রাখতে হবে, তা আপনারা রেখেছেন। নিচে একটা নুড়ি নয় অনেকটা করে নুড়ি দিতে হয়, তা আপনারা দিয়েছেন। মাটির সাথে এভাবে বালি, ফুল গাছ হলে 30% আর ফল গাছ হলে 50% মাখতে হবে, তা আপনারা মেখেছেন। টবের মধ্যে রাস্ট পড়ে গেলে, সবুজ সবুজ ভাব এসে গেলে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে দিয়ে এই টবটিকে চুনের জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হয়। কিছুটা ধরুন 100 গ্রাম চুন সাথে জল দিয়ে এটাকে ডুবিয়ে একটা দিন রাখতে পারলে খুব ভালো হয়। হয়তো কেউ করেছেন, নয়তো বা করেন না। সমস্যা এই সমস্ত জায়গা থেকে নয়, যে জায়গাটা হয় সেটা একটু জেনে নিন। মাটির মধ্যে সবুজে সবুজে ভাব থাকলে, সেটা শুকনো হোক বা ভেজা অবস্থাতেই হোক, 100 গ্রাম চুন, 10 লিটার জল। আস্তে আস্তে দেখেন যে গাছটি রোপণ করার পর উপরে আস্তে আস্তে শেকড় ভাসতে থাকে। নির্দিষ্ট সময় গাছটিকে তুলে নিয়ে আর একটা টবে রোপণ করেন, এবং সেটাকে ভালো করার জন্য আপনারা রোপণ করেন, মানে পুনরায় কিন্তু তার রুট বাউন্ড হয়ে গেলে কাটিং করেন। সমস্যা যেটা করেন, যখন কাটিং করেন নতুন ভাবে বসান, এই সময় কিন্তু খাদ্যপত্র কিচ্ছু দেওয়া যাবে না, প্লেন ভাবে রোপণ করতে হবে। এবং রুট বাউন্ড হয়ে গেলে সাইডকার শিকড় কাটিং করলে গাছের উপরকার ডালও কাটিং করতে হবে, তাহলে ভালো হবে। আপনারা একটা ছোট্ট গোলাপ গাছকে দেখলে বুঝতে পারবেন, মৃত একটা গোলাপ গাছকে দেখলে আপনি বুঝতে পারবেন। দেখে নিন, এই গাছটি বড় হয়েছিল, এর ফুলও ছিল, কিন্তু মারা গেছে। কারণ কি বলুন তো? এটা আমি আপনাকে বলছি না, আপনি এটা যে কোনো নার্সারিতে গিয়ে দেখতে পারবেন, ভালো বুঝতে পারবেন। দেখুন, সমস্ত শেকড়
নষ্ট হয়ে গিয়ে গাছটা ধীরে ধীরে মারা গেছে। কারণ কি বলুন তো, এর একটা নির্দিষ্ট সময় ছিল, যে সময়টা কিন্তু এ খুব ভালো ছিল। এই জিনিসটা 3 মাসের বেশি ভালো থাকে না, তাহলে এইটাকে আপনি কিন্তু মাটির সঙ্গে মাখবেন না। আর আপনারা যেটা করেন, এই দেখুন, এই গাছটির উপরে বিক্রির জন্য কি হচ্ছে, উপরে আপনাকে একটু মাটি দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনি বুঝতে পারেন এটা মাটি দিয়ে গাছটা রোপণ করা রয়েছে, কিন্তু ভেতরে দেখুন ধানের তুষ রয়েছে। কিন্তু সত্য কখনো লুকাবে না, সেটা কিন্তু ফুটে উঠবে। তাহলে এই ধানের তুষ খারাপ হয়ে গেলে কিন্তু এই অবস্থাটা আসবে। অর্থাৎ গাছ আপনারা যখনই বসাবেন তখন কিন্তু জেনে রাখবেন, সদ্য জীবিত অবস্থায় যখন যে কোনো গাছ রোপণ করবেন, খেয়াল করবেন সেই গাছের গোড়ার মাটিটা কেমন। যদি এটা ধানের তুষ সহ থাকে তাহলে ধানের তুষের ওপরে বসালে সমস্যা হবে না, কিন্তু ধানের তুষ সহ গাছটি নিয়ে গিয়ে যখন আপনি মাটির মধ্যে বসাবেন তাহলে সমস্যা, সেটা কোকোপিটও হতে পারে। তাহলে আপনার কাজ হবে যে এই গাছটা না মরে, তাহলে সমস্ত কিন্তু এই তুষকে ফেলে দিয়ে আপনারা গাছটাকে রোপণ করবেন আর বাঁচবে। এই জন্য এদের নির্দিষ্ট সময় খারাপ হওয়ার আগে আপনাকে ভাবনা চিন্তা নিতে হবে, মাটির ভেতরে কিছু মেখে নয়, সেটা ভার্মি কম্পোস্ট, কোকোপিট কিচ্ছু মেখে নয়। আর এই জন্য আমাদের একের পর এক গাছের দুরবস্থা আসে। আমি অনেক ভিডিওর দ্বারা কিন্তু আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি। তাহলে ফুলের গাছের জন্য হলে আমরা 30 ভাগ বালি যদি মাটির সঙ্গে মেখে দিই, উপরে অবশ্যই এরকমই কোকোপিট দিতে পারি। দেখুন, এটা ডিকম্পোজ হতে অনেকটা সময় নেবে, 3 মাস সময় নেবে। আমরা কিন্তু গাছের ওপরে এভাবে দিতে পারি, সেটা ভার্মি কম্পোস্ট দিতে পারি, কোকোপিট দিতে পারি, কিন্তু মেখে করবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। মাটিতে আপনার একটা ফুল সব মেনে নেবে, তবে কিন্তু তা মানবে না। তাহলে আমরা যখন কোনো গাছ করি, গাছ করতে গিয়ে অনেকে ভেবে নিই, দাদা আমি গাছে কখন খাদ্য দেবো, আরে আমি কখন জল দেব। গাছই আপনাকে গাছ করতে শেখাবে, কিন্তু আপনি বুঝবেন কি করে? আপনার বুঝে যাওয়াটাকে লাঘব করতে পারে একটা জিনিস। কোন জিনিস? যে জিনিসটা কিন্তু চক্কর হয়ে ঘুরছে, আপনাকে ধরে নিতে হবে কি ঘুরছে। একটা ছোট্ট গাছ নেবেন, ছোট্ট টবে রোপণ করবেন, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এই যে আপনাদেরকে ভিডিও করতে করতে একদম অঝোর নয়নে বৃষ্টি, আর বৃষ্টি হতে বুঝতেই পারছেন ভিডিওটা দেখে আগের আগের বিষয়টা। তো যাই হোক, তা বৃষ্টি অতিরিক্ত হতে হতে কি হচ্ছে, গাছের মধ্যে জল জমে গিয়ে শেকড় টেকড় পচে যাচ্ছে। অতিরিক্ত শীতের সময় কি হচ্ছে না, গাছের গোড়াতে আপনার জল ড্যাম্প হয়ে গিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে। অতিরিক্ত গরমের সময় কি হচ্ছে, ওই ভেতরকার জল গরম হয়ে গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। এই তো এই সকল বিষয়গুলো আমরা জেনেছি বা অনেকবার বুঝেওছি। তাহলে আমরা করবোটা কি? শীতের সময় যদি আমরা দেখি যে আমাদেরকে গাছের টবগুলোকে দূরাদূরি রাখা, আপনারা জেনেছেন, কিন্তু যখন আপনি দেখছেন যে বর্ষা পড়ে গেছে, সেক্ষেত্রেও আপনাকে দূরে রাখতে হবে। কিন্তু গরমের সময় হলে কি হবে, টবগুলোকে কাছাকাছি করতে হবে। এগুলো মোটামুটি আপনারা জেনে গেছেন। অতিরিক্ত বৃষ্টি টবের সময় জল জমতে থাকলে কি করবে, বৃষ্টি হওয়ার আগে মেঘ করেছে, টবকে শুইয়ে দিতে হবে, ঢালিয়ে দিতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু প্রশ্ন এই জায়গাটায় যে গাছের হঠাৎ আপনি বুঝবেন কি করে? দেখুন, যে কোনো গাছকে যখন আপনি রোপণ করবেন, আপনার বোঝাটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট টাইম কিন্তু আপনি ছোট টবে রোপণ করবেন। ফল গাছের ক্ষেত্রে হলে 10 ইঞ্চির ওপরে টব একদম প্রথম অবস্থাতে নয়, ফুল গাছ হলে 6 ইঞ্চির ওপরে নয়। তাহলে কি হবে, অতিরিক্ত বৃষ্টি ঝড় জল যাই হোক না কেন কোনো সমস্যা হবে না। তাহলে এই বিষয়টা আমরা কিন্তু একেবারেই ক্লিয়ার। এবারে আসবো আমরা আরো বেশ কয়েকটা প্রসঙ্গে, খুব সহজে বুঝে নিতে পারবো, যেটা কিন্তু আমাদের খুব একদিন সময় দেবেন আর অনেক কিছু জানতে পারবেন, একটা করে বিষয় বুঝতে পারবেন আর পাশে থাকবেন, বুঝতে পারবেন কিভাবে করতে হয় গাছ। ধরা জিনিস ধরে রাখা থাকে নাকি? কখনো না। দেখতে পাচ্ছেন গাছটাকে একটা পাইপের মধ্যে রোপণ করা আছে, দেখুন সমস্ত শেকড় নিচে দিয়ে বেরিয়ে চলে আসছে। গাছটা কিন্তু খুশিতে বেড়ে উঠছে। আর আপনি বদ্ধতার পিছনে যখন আপনি আপনার গাছটিকে রাখছেন ছোট্ট টবের মধ্যে, যখন তাকে বেঁধে রাখছেন, এই যে একটা গাছ দেখুন, এই গাছটিকে যখন রোপণ করা হচ্ছে এমনি একটু গেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ 1 ইঞ্চির মতো গেড়ে দেওয়া হচ্ছে। তারপরেও আপনি কি করছেন, এতটা গেড়ে ফেলে দিচ্ছেন, তাহলে খাদ্যটা কোথায় যাচ্ছে? এই গাছের কাণ্ডের উপরে। তখনই তো গাছের ক্ষতি হচ্ছে। খাদ্য দেবেন আর তার উপরে এত ভাবনা চিন্তা কেন? খাদ্য খেতে গেলে জায়গা খালি থাকতে হবে। হ্যাঁ, জায়গা খালি থাকতে হবে। তাহলে একদম পেটটা খালি থাকতে হবে। একটা টবের মধ্যে খাদ্য দেবেন, একটু ভেবেছেন কেন দেবেন, কি জন্য দেবেন? গাছের বাড়বে সেজন্য দেবেন। আপনি জেনেছেন গাছ একদম বাড়ছে না, খাদ্য দিনের পর দিন দিচ্ছেন, একদম দেবেন না, বন্ধ করুন, তাহলেই গাছটা আবার কিন্তু সুন্দর হয়ে উঠবে।
তো আপনি তখনই দেবেন যখন গাছের অনেক ডাল শাখা আপনি তৈরি করতে পারবেন। তাহলে গাছের ডাল শাখা প্রচুর পরিমাণে থাকতে হবে, আর তবে কিন্তু আসবে গাছে ফুল এবং গাছের খাদ্য পরিমাণ মতো খেতে থাকবে। তা কি আপনি করেছেন? আর যদি করে থাকেন তাহলে ঠিকই করেছেন। সেজন্য গাছের যখন আপনারা একটাই শুধু লম্বা ডাল তুলে নেবেন না, গাছকে সব সময়ের জন্য বল শেপের করে নেওয়ার চেষ্টা করবেন। ছোট গাছ রোপণ করলেন, মনের মতো 1 ফিট 1.5 ফিট উচ্চতা যতটা রাখার সেটা রাখার চিন্তা নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনি কাটিং করবেন, দেখবেন অনেক গাছটা ঝাঁকড় ঝোঁকড় হচ্ছে আর গাছে ফুলে ফুলে ভরে উঠেছে, ফুল শেষ হয়েছে, আবার কিন্তু আপনি কাটিংয়ের চিন্তা নেবেন। কিছু বিষয় কাটিংয়ের সৌন্দর্যতা গাছের জন্য। গাছে সহজে বেশি বেশি ফুল হতে দিই না, কারণ গাছের শরীর ঠিক হতে হবে, গাছের স্বাস্থ্য ভালো হতে হবে। স্বাস্থ্যই সম্পদ, আর সেটাকে কিন্তু আপনাকে কেয়ার করতে হবে। গাছের নিচকার পাতা তখনই তো হলুদ হতে থাকবে যখন আপনি একদমই ডাল না কাটিং করতে থাকবেন, আর উপর দিকে গাছ উঠতে থাকবে। উঠতে থাকতে থাকতে কি হবে, নিচকার পাতা হলুদ হবে, কারণ ওইখানটা আপনার কি হচ্ছে, গাছে পাতা চাপ হচ্ছে, ওই জায়গাটা একেবারে ইনডোর প্ল্যান্ট হয়ে গেছে, ওখানে রৌদ্র প্রবেশ করছে না। কিন্তু ওই গাছের পাতাটা বেঁচে আছে কিভাবে না, ছায়াযুক্ত একটা স্থানে। তাহলে গাছের নিচকার ডাল শাখা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। বর্ষার সময় তো অবশ্যই একদম রাখবেন। খাদ্য দেওয়ার চিন্তা করছেন, খুব সহজে বলে দেব, আর আপনি সুন্দরভাবে আপনার গাছে খাদ্য দেবেন। পারেননি দুবার, পারেননি, পারবেন ঠিক। চেষ্টা করুন, সাহস রাখুন, আপনার বন্ধু হয়ে সব সময় আছি আমি কমল। আর দেখুন, এই যে গাছ আপনাদেরকে দেখাচ্ছিলাম আজ গত 3 দিন ধরে দেখিয়ে চলেছি, আর এদের একদম সঠিক পর্যন্ত আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুব ভালো গাছ, আজে বাজে গাছ নয়, কিন্তু এটা হচ্ছে আপনার ওই হাজারি বেলের গাছ, যেটা হচ্ছে শতবেলি নামে আমরা চিনি। আর দেখুন, এই তো পাতা সহ হাপড় দিয়েছিলাম, দ্বিতীয় দিন দিয়েছিলাম, সব শুকনো হয়ে যাচ্ছে। দেখুন, আবারও দিচ্ছি, দেখুন গাছের উপর কাজ যে পাতাটি থাকার সে কিন্তু থেকেছে, গাছের কাণ্ড ঠিক আছে, আর গাছটা কিন্তু ধীরে ধীরে স্ট্রং হতে থাকছে। ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। ঠিক সুন্দর হতে থাকবে, মাথা তুলে দাঁড়াবে এরা সবাই। ধীরে ধীরে পাতা নষ্ট হবে কিন্তু গাছের কাণ্ডটা ঠিক থাকবে, আর ধীরে ধীরে হতে থাকবে ঠিক। ভালো করে দেখতে থাকুন, বুঝতে পারবেন যে কেমন বললাম আর ঠিক বললাম কিনা। আস্তে আস্তে সকল পাতা কিছু ল্যাপস হয়ে যাবে। গাছের ডগা কেটে যদি এত সুন্দর হয়ে বেঁচে যেতে পারে, আপনি একটা সুন্দর গাছ নিয়ে গিয়ে ঠিক করতে পারবেন না? তা কি করে হয়? মোটামুটি কয়েকটা বিষয় আমরা বুঝেছি, এবার আসবো আর একদম ভালোভাবে বুঝে নেব। বারবার বলছি, অনেকটা বিষয় ক্লিয়ার করে বলার চেষ্টা করছি। দেখুন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনারা খাদ্য দেবেন, কেমন দেবেন ভাবছেন, কেন ভাববেন? খাদ্য দেবেন, কিন্তু সবসময় জেনে রাখবেন যে একই খাদ্য আপনি বারে বারে কেন দেবেন, একই ওষুধ আপনি বারে বারে কেন দেবেন। আমি আপনাদেরকে গাছে পোকামাকড় লাগলে একটা ওষুধ দিতে বলেছিলাম, সেই ওষুধটাতে কি বলেছিলাম, যে যখন আপনার কোনো মাইট পোকার ওষুধ লাগবে, যে গাছের পাতা সাদা পোকায় ভরে যাচ্ছে, কি দেবেন? একতারা, সীতারা, অ্যাডভান্স, সোনাটা। এখন অনেক ভালো ভালো কোম্পানির ওষুধ বেরিয়েছে এবং নামি দামি ওষুধ বেরিয়েছে। শুধু দোকানদারকে এই বিষয়টা বলুন যে একতারা ওষুধ দিন। একতারা ওষুধের থেকে ভালো যদি ওই একই টেকনিকের ওষুধ থাকে, একই কম্পোজিশন থাকে, তাহলে সেই ধরনের ওষুধ দিন, একদম সাথে সাথে কাজ পাবেন। এবারে দেবেন খাদ্য। শুধু আপনার মাটি যদি এঁটেল মাটি হয়ে থাকে, আপনি নাইট্রোজেন দিকে দিবেন কেন? যখন আপনার এঁটেল মাটির মধ্যে গাছ আছে, গাছের রং সবসময়ের জন্য ভালো আছে, তাহলে আপনাকে ডিএপি, ইউরিয়া, 10-26 এগুলোর দিক থেকে একটু কমে আসতে হবে, কম দিতে হবে, প্রয়োজনে দিতে হবে। সবসময় জেনে রাখতে বলেছি আপনাদেরকে 6 রকম জৈব সার। আপনি ওখানে পাচ্ছেন 3 রকম, বাকি 3 রকম পাচ্ছেন না। পাচ্ছেন কিন্তু আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এই আপনার ভাতের মার, চাল ইত্যাদি সব আছে। এগুলো আপনারা আনলিমিটেড দেবেন, এগুলোর জন্য কোনো এই এতটা দিতে হবে, এতটা দিলে ক্ষতি হবে, এরকম কিছু বিষয় নেই কিন্তু। তাহলে এগুলো আপনি একটু বেশি কম করে দিতেই পারেন, আর ভালো হবে। সেগুলোকে সব নিয়ে এসে সদ্য গাছের গোড়ায় দিচ্ছেন কেন? যে গাছের গোড়ায় সদ্য দেওয়ার দরকার নেই। ডিকম্পোজটা আলাদা জায়গায় করবেন, একটা পলিথিন পাতবেন। বারে বারে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি বলেছি, যে তাতে আপনি একটু মাটি দিন, ভার্মি কম্পোস্ট দিন, কোকোপিট দিন, সবকে দিয়ে আপনি খাদ্য দিলেন। 6 রকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন সার দিতে বলেছি। কি বলেছিলাম? 10-26-26 এবং 28-28 গোমর। কারণ আমি তো আপনার দেখতে পাচ্ছি না যে আপনার গাছের রং কেমন আছে, তাহলেও আপনি কিন্তু দিতে পারেন। কারণ 6 রকম জৈবর সাথে সাথে যদি 2 রকম নাইট্রোজেন সার দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওর সঙ্গে ওর মিল বন্ধন থাকবে। এবার আসছি, আপনার গাছে ফুল টুল কম হচ্ছে, যদি ফুলও নিতে হয়, তাহলে ওই 6 রকম
সাথে 2 রকম নাইট্রোজেন সার, আর দিচ্ছেন কি ওর সঙ্গে দিচ্ছেন আপনি আরো কিছু, যে ফুল আসার জন্য আমি প্রচুর পরিমাণে ফুলও চাচ্ছি, গাছও সুন্দর চাচ্ছি, তাহলে সুপার ফসফেট এবং পটাশ, তাহলে সবই কিন্তু সমান সমান নিলেন 8 রকম, 6 রকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন সার, আর দিচ্ছেন এইদিকে হচ্ছে 2 রকম সুপার ফসফেট এবং পটাশ, সব সমান সমান নেবেন, একটা পলিথিন পাতবেন, সব মাখবেন, জলের ছিটে দেবেন, 7 দিন পরের থেকে আপনি ব্যবহার করবেন। এখানে বর্ষা, শীত, গরম এই সব ভাববার কিছু নেই, ওটা যে কোনো সময় বৃষ্টি হলেও আপনি দিতে পারেন, কিন্তু বৃষ্টির সময় দিলে আপনার খাদ্যটা ধুয়ে যাবে, তাহলে বৃষ্টি থামলে আপনি দেবেন। এতে কিন্তু ওই মশলার পাওয়ারে মাথা ঘুরে যে গাছ মরে যাবে এই বিষয়টা থাকবে না, একদম ক্লিয়ার। তাহলে আমরা শুধু যাদের কাছে বৃদ্ধি হয়েছে একটাও ফুল নেই, তাহলে টোটাল খাদ্যটাকে বন্ধ করে দিন, ওর থেকে 2টো আইটেমই নিন, সুপার ফসফেট এবং পটাশ, তাহলে সেটাই কিন্তু দেবেন। তাহলে কি বারে বারে দেবেন? একদমই না, যখন ফুল শুরু হয়ে যাবে বন্ধ করতে হবে। যে কাজটা আপনি করবেন সেই কাজ পেয়ে যাবার পর সেটাকে কিন্তু আর করবেন না, কারণ সেইটাকে যদি আপনি করতে থাকেন গাছ কিন্তু অভ্যাসের দাস, সেটারই উপরে অভ্যাস হয়ে যাবে। গাছে ফুল হচ্ছে তো ফুলই হচ্ছে, তাহলে গাছের রূপের কি হবে আর গাছের সৌন্দর্যতার কি হবে, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হয়, গাছ একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাবতে হয়। গাছের ডগা পোকায় আপনার কেমন হয়ে গেছে, ওই পোকার ডোগাটা আর আপনার বেরোবে না, ওখান থেকে একটু ভেঙে দিন, দেখবেন সাইড দিয়ে বেরিয়ে যাবে। আর মাঝে মধ্যে এগুলো আপনি দিতেই পারেন, মাঝে মধ্যে একটু কীটনাশক ওষুধ দেবেন, 10 দিন 15 দিন ছাড়া, কি আপত্তি আছে, দিতেই পারেন। এর জন্য পারমিশন নিয়ে নয়, ওষুধ মানে আপনারা জেনেছেন লিটারে 1 গ্রাম করে বা 1 ml করে ফাঙ্গিসাইড একটু মাঝে মধ্যে দিয়ে দেবেন। বর্ষা পড়ছে মানে একটু একটু করে ফাঙ্গিসাইড, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনি দিন না, একদম দেখবেন সহজে গাছ করতে পারবেন। কিন্তু দয়া করে এটা মনে রাখবেন, গাছ রোপণের সময় কখনোই মেখে কিন্তু এত কিছু মেখে কোনোদিন গাছ রোপণ করবেন না, তাহলে ভালো গাছ আপনি কখনোই করতে পারবেন না। কেবলমাত্র বালি আর মাটি মাখবেন। ফুল গাছের ক্ষেত্রে কি বলেছি, 30% বালি, ফল গাছের ক্ষেত্রে কি বলেছি, একদম 50-50। যদি আপনার বেলে মাটি হয়ে থাকে তাহলে শুধুই আপনি মাটির মধ্যে গাছ বসান, বাকি সব কিছুটা দেবেন। গাছ যখন বসাবেন এই কুচো দিই খোল দিই এইসব ভুলের জন্য আমরা গাছগুলোকে মেরে ফেলি আর সুন্দর করতে পারি না। ভীষণ সুন্দর গাছ করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার আসবো আগামীকাল। এতক্ষণ সময় দিলেন, এইভাবে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে জানান, কমেন্ট করে জানার চেষ্টা করুন, ভালো লাগলে শেয়ার করুন। ফোন নাম্বারটা জেনে নিন, না বুঝতে পারলে গাছের পিকচার তুলে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে ফোন করুন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।